أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, শেফা দান করুন। যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ অডিও বা ভয়েসমেল প্লে করব। সালামুন আলাইকুম, নাহার বলছি বাংলাদেশ থেকে। প্রশ্ন, সূরা বাকারা আয়াত নম্বর 260 নম্বর আয়াতে যে 4টি পাখির কথা বলা হয়েছে বা বলেছেন, এত পাখি থাকতে আল্লাহ কেন বিশেষ করে এই সুনির্দিষ্ট 4টি পাখির কথা কেন বলেছেন? এই পাখিগুলোর ভিতরে এমন কি হকিকত আছে যা আমাদের শিক্ষণীয়? জানাবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সূরা বাকারা আয়াত নম্বর 260। জানাবে ইব্রাহিম নবী নদীর ধার দিয়ে যাচ্ছিলেন, ওখানে একটি লাশ পড়েছিল যার অর্ধেক শরীর পানির বাইরে আর অর্ধেক শরীর পানির ভিতরে ছিল। আর লাশটি প্রায় পচে গলে গিয়েছিল। ওটাকে দেখে জানাবে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন। ওয়াইদ কাল ইব্রাহিম রাব্বে আরাইনি কাইফা তুহিয়াল মাউতা। হে আমার প্রতিপালক, আমাকে দেখান আপনি এই ধরনের মৃত্যুকে কিভাবে জীবিত করবেন। কাল মাইউহিল ইযাম ওয়া হিয়া রামীম। সেই হাড়গুলোকে কে জীবিত করবে যেগুলো পাউডার হয়ে গেছে? মানে আমরা জানেন কবরে দাফন হওয়ার পরে আমাদের হাড় শুকিয়ে গুঁড়ো হয়ে যায়, পাউডার হয়ে যায়। বা অন্য ধর্মের মানুষরা যারা নিজের মৃতদেরকে জ্বালায়, তো জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়। তো কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, সূরা ইয়াসিনের মধ্যে, এই পাউডার, হাড় যে পাউডার হয়ে গেছে বা জ্বলে পড়ে যে ছাই হয়ে গেছে, একে কি করে জীবিত করা হবে? এ কি করে জীবিত হবে? قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة।
তো আল্লাহ কি বলছেন, আমার নবী বলে দিন এই হাড়, এই পাউডার, এই ছাই থেকে আবার পুনরায় সেই আল্লাহ মানুষ তৈরি করবে যে আল্লাহ তখন এই মানুষকে তৈরি করেছিল যখন কিছু ছিল না। এখন তো কমসে কম পাউডার আছে, হাড়ের গুঁড়ো আছে। যখন সে কিছু ছিল না, আল্লাহ যদি তাকে তৈরি করতে পারে, তো হাড় থেকে, পাউডার থেকে, ছাই থেকে তৈরি করা তো তার জন্যে সহজ। তো মনে রাখবেন, ইব্রাহিম নবী বলছেন যে আমার প্রতি আপনি তো মৃতকে জীবিত করবেন বলেছেন। এই যে লাশটা সড়ে পচে গলে গেছে, অর্ধেক পানির ভিতরে অর্ধেক বাইরে, একে কীভাবে তো জীবিত করবেন? ওয়াইদ কালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিয়িল মাউতা, মুর্দাকে আপনি কীভাবে জীবিত করবেন আমাকে দেখান। আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস নেই যে আমি মৃতকে জীবিত করব? কালা বালা, অবশ্যই আমার প্রতিপালক, আমি বিশ্বাস রাখি আপনি যেটা বলেছেন অবশ্যই হবে বা আপনি করবেন বা আপনি করার ক্ষমতা রাখেন। ওয়ালাকিন লিয়াতমান্না কালবি, আমি শুধু আমার মনশান্তির জন্য আমি একটা উদাহরণ দেখতে চাই, যাতে আমি তাদেরকে বলতে পারি যাদেরকে আপনার দিকে, আল্লাহর দিকে সর্বপ্রথম ইসলামের দিকে যিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি ছিলেন হযরত ইব্রাহিম নবী। মনে রাখবেন, সর্বপ্রথম যে নবীকে আল্লাহ মুসলমান হওয়ার জন্য বলেছিলেন উনি ছিলেন ইব্রাহিম নবী। প্রকাশ্য রূপে যিনি নিজেকে মুসলমান বলেছেন উনি হচ্ছেন ইব্রাহিম নবী। যিনি নিজের সন্তানদের জন্য ওসিয়ত করেছিলেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবেন না কিন্তু মুসলমান হয়ে, ইব্রাহিম নবী। এই মুসলমানের অর্থ ওই অর্থ না যেটা আমাদের নবী আমাদেরকে বলেছেন বা নাম দিয়েছেন। আমরা ইসলামের অন্তর্ভুক্ত বলে আমাদেরকে মুসলমান বলা হয়, কিন্তু আগে যে ইব্রাহিম নবী বা ওনার বংশের জন্য এই শব্দ ব্যবহার হচ্ছে, এটা শান্তির দিন বা শান্তিপূর্ণ ব্যক্তির রূপে। মানে মুসলমান মানে কি? শান্তির পূর্ণ ব্যক্তি। ইসলাম মানে শান্তি। আনা আউয়ালুল মুসলিমিন, প্রথম মুসলমান আমি। এটা কে বলছেন? জনাবে ইব্রাহিম। কোরআনের আয়াতের মধ্যে যার উল্লেখ হয়েছে আনা আউয়ালুল মুসলিমিন। তো এইগুলো মানে একটা জিনিস আমাদেরকে শেখায় যে আমাদের নবী বা ওনার বংশধারী, যাদেরকে ইব্রাহিম নবীর বংশধারী বলা হয়েছে, তাই দরুদ ইব্রাহিমি আমরা যেটা পড়ি, কম্পেয়ার করে, তুলনা করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম, আল্লাহ মুহাম্মদ ও আলি মুহাম্মদের উপরে ওইভাবে দরুদ ও সালাম পাঠ করুন, সলাওয়াত ও সালাম পাঠ করুন যেভাবে ইব্রাহিম ও আলি ইব্রাহিমের উপরে করেছেন। তো এই যে দরুদ ইব্রাহিমি বা সলাওয়াত না পড়লে নামাজ হবে না, এর কারণ কি? আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন যে তোমরা ইব্রাহিম নবী এবং তার বংশধারী মানে তোমাদের নবী, প্রিয় নবী এবং তার আলকে ভুলো না। যেমন আল্লাহ ইব্রাহিম নবী ও আলকে ভুলেনি, ওইরূপ তোমাদেরকে বলছেন যে তোমরা ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর আল এবং আলে মোহাম্মদকে স্মরণে রাখো। আমাদের নবী আলে ইব্রাহিমের মধ্যে, মিল্লাতে ইব্রাহিমের মধ্যে। আর ওই জন্য কোরআন আমাদের নবী সম্পর্কে বলছেন তাকাল্লুবুকা ফিস সাজিদিন, আই নবী আমি আপনাকে পেয়েছি সেজদাকারীদের মধ্যে পরিবর্তন হতে। মানে ইব্রাহিম নবী নিজের উম্মতকে আল্লাহর দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। উনি মুওয়াহিদ ছিলেন, আল্লাহ ছাড়া কারোর উপাসনা করেনি, আর সকলকে সেই দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, জান্নাতের বাশারাত দিচ্ছিলেন, জাহান্নামের থেকে সতর্ক করছিলেন। তাই জনাবে ইব্রাহিম নবী যখন ওই মৃতকে দেখলেন তো বললেন, হে আমার প্রতিপালক, আপনি মরার পরে সবার হিসেব নেবেন, নেকি বা বদির জাযা বা সাজা দিবেন। আমি আমার উম্মতকে বলছি, আপনার বান্দাদেরকে বলছি, তো আমি শুধু এটা নিজের চোখে দেখতে চাই যে আপনি কিভাবে এই মৃতকে জীবিত করবেন। মনে রাখবেন, এই হচ্ছে মেন ফ্যাক্ট, যার পিছনে আপনার প্রশ্ন। ইতমানানের জন্য দেখতে চাই, কালা ফখুদ আরবাতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা, চারটে পাখি ধরো আর এই পাখিকে পেলে পুষে নিজের থেকে মানুষ করো। মানে আপনারা জানেন, একটা পাখি বা কোনো প্রাণী যখন আমরা পুষি তো পোষ মেনে নেওয়ার পরে খুব আপনের মতন একটা ব্যবহার হয়, ডাকে সাড়া দেয়। তো ওই জন্যে আল্লাহ নিজের নবী ইব্রাহিমকে বলছেন, চারটে পাখি ধরো, তাদেরকে পোষো, এমনভাবে পালন পালন করো যেন তোমার ডাকে সাড়া দেয়, তুমি ডাকলে যেন তারা চলে আসে। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না, তারপর বলছে এই চারটে পাখিকে জবাই করো, টুকরো টুকরো করো। তো এর তাফসিরে যেটা লেখা হয়েছে, জনাবে ইব্রাহিম নবী ওই চারটে পাখিকে ধরে পুষে
জবাই করে তার টুকরো টুকরো করে তাদের গোশ মিক্স করে ফেলেছিলেন এক অপরের সঙ্গে। এবারে ইব্রাহিম নবীকে বললেন 4টে আলাদা আলাদা পাহাড়ের উপরে 4 জায়গায় মাংস রেখে এসো, তারপরে এই 4টে পাখির নাম নিয়ে এদেরকে ডাকো, এরা উড়ে চলে আসবে, এদের চোচ মানে মুখ তোমার হাতে ধরে রাখবে, যাতে যার সেই নিজের বডির সঙ্গে মানে মাথা ধরে রাখবে, বাকি বডি চলে এসে যেন নিজের মাথার সঙ্গে জয়েন হয়ে যায়। তো তোমার একিন হয়ে যাবে যে আমি কীভাবে মৃতকে জীবিত করব, যেখানে তুমি তাদের মাংস এক অপরের সঙ্গে মিক্স করে দেবে, তারপরও একটা একটা টুকরো যার সেই নিজের জায়গায় পৌঁছে যাবে। এই হচ্ছে আসল শিক্ষা। ফাখুদ আরবাতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, একটা একটা অংশ একটা একটা পাহাড়ের উপরে রেখে দিন। সুম্মা উদউহুন্না, তারপর তাদেরকে ডাকুন নাম নিয়ে। ইয়াতিয়ান্নাকা সাইয়ান, এরা দৌড়ে চলে আসবে, ছুটে চলে আসবে তোমার কাছে। ওয়ালাম আন্নাল্লাহ আযীযুন হাকীম, মনে রেখো আল্লাহ সমস্ত বিষয়ে প্রিয় ও সমস্ত বিষয়ে জ্ঞান রাখে। যখন এই কথা বললেন আল্লাহর হুকুম অনুযায়ী, রাওয়ায়াত বলছে জানাবে ইব্রাহিম নবী যে 4টে পাখি ধরে পুষে তাদেরকে নিজের থেকে মানুষ করেছিলেন, সেই 4টে পাখি হচ্ছে মোর পাখি, জানেন দেখতে খুব সুন্দর হয়, ভালো লাগে দেখতে। মোর পাখি, পিকক যাকে ইংলিশে বলে, আর মোরগ যাকে বলে মোরগ, আর গিধ মানে শগুন। আবার এখানে কিছু তাফসীরের মধ্যে কাগেরও জিকির রয়েছে, হয় গিধ মানে শগুন আর নইলে কাগ, এর মধ্যেও কারণ বলছি। আর চতুর্থ হচ্ছে কৌতর যাকে বলা হয়, যেটা বিশ্বের সমস্ত দেশে পাওয়া যায় কৌতর। এই 4টে পাখি ধরে পুষে পালন করে আল্লাহর হুকুম অনুযায়ী তাদেরকে জবাই করে তাদের মাংস মিক্স করে ইব্রাহিম নবী 4টে পাহাড়ের উপরে রেখে এসেছিলেন। তারপরে এক এক করে সবাইকে ডাকলেন, মোরকে ডাক দিলেন, মোর চলে আসলো, নিজের শরীরের মাথার সঙ্গে জুড়ে গেল। মোরগকে ডাকলেন, মোরগ চলে আসলো। গিধ মানে শগুনকে ডাকলেন বা কাককে ডাকলেন, নিজের চোচের সঙ্গে মুখের সঙ্গে এসে লেগে গেল। কবুতরকে ডাকলেন, কবুতর নিজের সঙ্গে এসে লেগে গেল। এইভাবে 4টে পাখি পুনরায় জীবিত হয়ে গেল। জানাবে ইব্রাহিম নবী শুকরের সিজদা করলেন আর নিজের উম্মতকে দেখিয়েছিলেন, এটা কিন্তু একা একা না, যে দেখো আমি তোমাদেরকে যে আল্লাহর দিকে আমন্ত্রণ জানাচ্ছি, সেই আল্লাহর ক্ষমতা দেখো, তার শক্তি দেখো, কাল তোমাদেরকে জীবিত করা হবে, তোমাদের হিসাব হবে, তো নেকির যাজা পাবে, অন্যায় সাজা পাবে, এই তার প্রমাণ। সুতরাং মোর বা শগুন এবং কবুতর ছিল। এবারে এখানে ইতিহাসে লেখা হয়েছে যে মোর দেখতে খুব সুন্দর হয়, কিন্তু এটা একটি অহংকারী পাখি, মোরের মধ্যে খুব অহংকার। তাই নিজের সৌন্দর্যতার উপরে অহংকার করো না। অহংকারকে জবাই করার জন্যে জানাবে ইব্রাহিম নবী মোরকে জবাই করেছিলেন। মনে রাখবেন, আপনি জানতে চেয়েছেন যে এই বিশেষ 4টে পাখি কেন চয়েস করা হয়েছিল, তো এর পিছনের যে রাজ বা রহস্য এটা বলছি। মোর দেখতে খুব সুন্দর হয়, কিন্তু মোরের মধ্যে অহংকার খুব, নাচে, দেখতে সুন্দর হয়, কিন্তু যখন মোর নিজের পায়ের দিকে তাকায় তো উদাস হয়ে যায়, কেননা দেখতে বাকি বডি খুব সুন্দর, কিন্তু মোরের পা দেখতে কিন্তু খুব সুন্দর না। তো ওই জন্যে যতই সুন্দর হোক না কেন, তার মধ্যে কোনো না কোনো একটা অভাব আল্লাহ রেখেছে, যাতে সে অহংকার না করে। তো অহংকারকে জবাই করার জন্যে মোরকে জবাই করার হুকুম দেওয়া হয়েছিল। মোরগ যাকে বলা হয়েছে কাসাতে শাহওয়াত কিরামাতে, এর মধ্যে যৌন উত্তেজনা অনেক বেশি, সাধারণ অন্য পশু পাখির চেয়ে। তো বলা হয়েছে মোরগের মধ্যে নাকি যৌন উত্তেজনা অনেক বেশি হয়। তো ওই জন্যে যৌন উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখার জন্যে, কন্ট্রোল করার জন্যে, বা শাহওয়াতের পেছনে মানুষ যাতে না যায়, এই জন্যে আল্লাহ মোরগকে জবাই করতে বলেছিলেন। এছাড়া আরও অন্য কিছু এখানে বুজুর্গানে দিনরা লিখেছেন যে সকাল সকাল হলে মোরগ বাং দেয়, জাগায়, ওঠো, তোমাদের ওঠার সময় হয়ে গেছে। তো এটাও একটা সংকেত যে ভালো কাজের জন্যে মোরগ সকালবেলা আজানের সময় হলে ডাকে, ওঠো তোমরা আল্লাহর উপাসনা ইবাদত করো। কিন্তু অনেকের ভালো লাগে না, ভালো কাজের জন্যে মোরগ ডাকে কিন্তু ভালো লাগে না। তাই আমাদের সমাজে অনেক সময়
বলা হয় যে যে ভালো কাজের জন্যে ডাকে সবাই কিন্তু তাকে পছন্দ করে না, ভালোবাসে না। আর অনেক অনেক সময় তাকে কোরবানি দিতে হয়, যেমন মোরগকে জবাই করে দেওয়া হয়। প্রতিদিন সকাল হলে বাং দেয়, ডাকে, অনেকে বিরক্ত হয়। তো এমন মোরগ জবাই করার ঘটনা আমাদের সমাজে অনেক আছে, যে তোমার মোরগটা কিন্তু খুব জ্বালাচ্ছে, সকাল সকাল ঘুম খারাপ করছে, হয় তুমি বিক্রি করে দাও, আর নইলে আমরা কিন্তু জবাই করে খেয়ে ফেলবো। তো অনেক সময় যারা মানুষকে জাগায়, এটা একটা ইশারা, বুঝে নিতে হবে, যারা অন্যদেরকে জাগায় সজাগ করার চেষ্টা করে তাদেরকে সমাজ জবাই করে দেয়। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তো ওই জন্যে মোরগ জবাই করা হয়েছিল যাতে শাহওয়াতকে জবাই করা হয়, যৌন উত্তেজনাকে বা সেক্সুয়াল রিকোয়ারমেন্ট যাতে অধিক না হয়, ওই জন্য ওটাকে জবাই করার হুকুম দেওয়া হয়েছিল। গিদ, গিদ মানে শগুন, শগুনের মধ্যে লালসা, হিরস, লালাচ বেশি, যেখানে পাবে সেখানে থেকে খাওয়ার চেষ্টা করে, মানে সবসময় মরার অপেক্ষা করে কখন কোন প্রাণী মরবে আর আমরা খাবো। তো ওইরূপ যাদের মধ্যে লোভ লালসা, তারা অন্যের উপরে নজর রেখে কখন সে মরবে তার অর্থ নিয়ে নেব, বা অনেক সময় মরা কেন জীবিত থেকেই অর্থ নিয়ে নেয়। তো যাদের মধ্যে লোভ লালসা থাকে তারা সবসময় অন্যের ক্ষতি করবে, অন্যর মাল কেড়ে খাবে, এই ধারণার মধ্যে থাকে। তো আল্লাহ এই গিদ বা শগুনকে জবাই করার হুকুম দিয়েছিলেন যাতে লোভ লালসাকে জবাই করে দিতে পারে বা লোভ লালসাকে জবাই করা হয়। আর কবুতরের মধ্যে অনেক গুণ আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে কবুতর অনেক উঁচুয় উড়ে বেড়ায়, কিন্তু কবুতর কখনো জঘন্য জিনিস খায় না, নোংরার ওপরে নজর রাখে না, যখনই চায় খায়, ভালো জিনিস খায়, আর উড়ান উঁচুয়ে রাখে। তো আমাদেরকে বলা হচ্ছে তোমরা নিজের টার্গেট, হসলা, মনোবলকে বৃদ্ধি করে রাখো, সবসময় ওপরে যাওয়ার চেষ্টা করো, আর নজর ভালো জিনিসের উপরে রাখো, খারাপ জিনিসের উপরে নজর রেখো না, জঘন্য নোংরা জিনিস খেও না, গ্রহণ করো না, পানার করো না। তো কবুতরকে আল্লাহ উড়ান দিয়েছে, ভালো পানাহার দিয়েছে। কবুতর সবসময় ভালো জিনিস খায়, কোনো জঘন্য বা নোংরা জিনিস খায় না। এখান থেকে কবুতরের জবাই কেন করা হলো? তো বলা হচ্ছে অনেক অনেক সময় আল্লাহর ওলি আউলিয়ারা যারা পবিত্র জীবনযাপন করবে, যাদের উদ্দেশ্য অনেক উঁচু হবে, হাই হবে, এই দুনিয়ায় তাদেরকেও কোরবানি দিতে হবে, তাদেরকেও জবাই হতে হবে। তো এর একটা উদাহরণ হচ্ছে এই কবুতর। তাই কারবালার ময়দানে কারবালার পয়গাম পৌঁছানোর জন্যে যে প্রাণী পাখিকে ব্যবহার করা হয়েছিল সেটা ছিল কবুতর, সাদা পায়রা। যাই হোক, তো এই চারটে পাখি এই জন্যে আল্লাহ ধরে পালন পোষণ করে তার জবাই করার হুকুম দিয়েছিলেন, আবার তাকে জীবিতও করেছিলেন, যাতে এর মাধ্যমে ইব্রাহিম নবীর উম্মত বা আল্লাহর বান্দারা শিক্ষা গ্রহণ করে। আর ওই চারটে পাখিরও যে বিবরণ বললাম, এর মধ্যেও যে আল্লাহ শিক্ষা রেখেছেন, এগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার একটা অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আপনার কাছে আমার একটা আবেদন ছিল। হযরত মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনী থেকে একটা মুজিজা শোনাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ওয়াসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জীবন থেকে কোনো মজেজা শুনতে চেয়েছেন। তো ওনার জীবনের অনেক মজেজা বহুবার শুনিয়েছি, তবু আপনার অনুরোধে একটি সুন্দর মজেজা আমি এখানে শোনাতে চাই। এক সময় ইয়ামান থেকে কিছু মুসাফিররা আসে মদিনায়, ইয়ামান থেকে কিছু লোক আসে মদিনায় নবীর দরবারে ইসলাম গ্রহণ করার জন্য। তারা যখন নবীর সম্পর্কে বা নবীর দিনের সম্পর্কে জানলো, তো তারা চলে আসলো মদিনায়। তো মুসাফির যা কিছু তাদের কাছে ছিল রাস্তায় ফুরিয়ে গিয়েছিল, যখন মদিনায় পৌঁছেছে তাদের কাছে কিছু ছিল না।
এমনকি পানাহারও পর্যন্ত ছিল না। তারা নবীর দরবারে আসলো, সালাম করলো, তারপরে নিজেদের আগমনের বা আসার উদ্দেশ্য বলল। নবী খুব প্রসন্ন হলেন, খুশি হলেন এবং তাদের জন্যে পানাহারের ব্যবস্থা করার জন্যে হুকুম দিলেন। রওয়ায়াত হিসেবে মাওলাই কায়নাত এবং জনাবে সালমানে ফার্সিকে এই দায়িত্ব দিলেন যে এরা মুসাফির এসেছে, অনেক দূর থেকে এসেছে, আগে এদের থাকার বা পানাহারের ব্যবস্থা করা হোক, তারপরে ইনশাল্লাহ এদেরকে আমি কালেমা পড়িয়ে মুসলমান করব বা ইসলামের অন্তর্ভুক্ত করব, তারপরে এদের প্রয়োজনকে কিভাবে পুরো করা যায় বা এদের আগের জীবনকে কিভাবে সুন্দর করা যায় বা সুন্দর জীবনযাপন করার জন্যে আমরা কি করতে পারি দেখব। তো রওয়ায়াত হিসেবে মাওলাই কায়নাত বাড়িতে আসছেন, এসে বলছেন, আয় ফাতেমা, নবীর দরবারে কিছু মেহমান এসেছেন আর তাদের জন্য পানাহারের ব্যবস্থা করতে বলেছেন। আমি জানি আমার বাতিতে কিছু নেই ফাতেমা, কোনো উপায়ও নেই, কেননা নবীর দরবারে যখন সম্মানিত মেহমান আসেন, নবী নিজের পরিবার, নিজের বউ বাচ্চাদের সম্পর্কে ভালো রকম জানেন, তাই নবী কখনো এদেরকে নিজের বাসায় নিয়ে যান না, সবসময় তোমার কাছে নবী পাঠান, কারণ তোমার প্রতি নবীর একটা বিশ্বাস, একটি আস্থা আছে যে তোমার দরবারে এসে কেউ নিরাশ হবে না। জনাবে জাহরা বললেন, আয় আবুল হাসান, আপনি বাড়ির খবর রাখেন, কাল থেকে আমার বাড়িতেও কিছু রান্না হয়নি। বাবাজান যখন আমার দায়িত্ব দিয়েছেন, তো এটাকে পুরো করার দায়িত্ব আমার। এক কাজ করুন, আপনি এই শাল নিন। জনাবে ফাতেমা জাহরার একটি সবুজ শাল ছিল, আগে এই শালের মর্যাদা শুনবেন। সবুজ রঙের শাল ছিল। জনাবে জাহরা ওই শাল এনে আবুল হাসানকে দিলেন, মাওলা আলীকে দিলেন, সঙ্গে জনাবে সালমানে ফার্সি, বুজুর্গ সাহাবি, যার সম্পর্কে নবী বলেছিলেন সালমান ও মিন্না আহলেল বাইত, সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। সালমান সমস্ত বাড়িতে যাওয়ার অধিকার রাখতেন বা অনুমতি রাখতেন। অনেক বয়স্ক ছিলেন, উনি প্রায় 200 ক্রস করে তারপরে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিলেন, 200 বছরের পরে। এবার ভেবে দেখুন, নবীর চেয়ে তো জানাবে সালমানে ফার্সির বয়স বেশি ছিল। যাই হোক, তো আবুল হাসান ওই চাদর নিয়ে, মাওলা আলী আলাইহিস সালাম ওই চাদর নিয়ে, এক ইহুদির দোকান ছিল মুদিখানা, তাকে গিয়ে বলল যে আমার কাছে এখন পয়সা নেই, তুমি এই চাদর গিরবি নাও, মানে বন্ধক রাখা যাকে বলে আমরা বলি, এটা রেখে নাও, আমি পরে পয়সা দিয়ে যাব আর এই চাদর নিয়ে যাব, আর এখন এই আনাজ মানে পানাহারের জন্য যেগুলো প্রয়োজন উনি বললেন এগুলো দিয়ে দাও। তো ইহুদি মাওলা আলী আলাইহিস সালামকে জানতো, চিনতো বা মানতো যে আলী কখনো কারোর সঙ্গে অন্যায় করেনি, তবুও সে যখন স্বেচ্ছায় শাল গিরবে রেখে যাচ্ছে, মানে বন্ধ করে রেখে যাচ্ছে, তো শাল রেখে নিল আর মাওলা আলী যেটা চেয়েছিলেন সব দিয়ে দিল। মাওলা আলী ওটা নিয়ে আসলেন, বাড়িতে রান্না হলো, মেহমান নওয়াজি হলো, নবীর মেহমান পানাহার করে তারা ইসলাম গ্রহণ করলো, ইসলামিক তালিমাত নবী তাদের দেওয়া শুরু করলেন। এবারে শুনুন, ওদিকে ওই ইহুদি মুদিখানার দোকানের যে মালিক ছিল, সমন তার নাম লেখা হয়েছে ইতিহাসে, ওই চাদর নিয়ে বাড়ি যাচ্ছে। রাতের বেলা যখন বাড়ি গিয়েছে, তো ওই চাদর থেকে সবুজ আলো বাইর হচ্ছে। হঠাৎ অবাক, এই শাল এর থেকে সবুজ আলো, সে ঘুমাতে পারছে না, এমন কি এর মধ্যে, ভালো করে খুলে দেখলো কিছু না, শাল, সাধারণ শাল। সকাল হলেই সঙ্গে সঙ্গে উঠে ওই চাদর নিয়ে ফাদার, মানে তাদের যে ধর্মগুরু হয় তার কাছে যাচ্ছে, গিয়ে ওই চাদর দেখাচ্ছে যে এই চাদরের মধ্যে কি দেখুন তো, এই চাদরটা সারা রাত এর থেকে আলো বাইর হয়েছে। তখন ওই চাদর মানে যে ইহুদি ধর্মগুরুর কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সে অনেক অভিজ্ঞতা রাখত আর তওরাতের সমস্ত অধ্যায় সে সুন্দরভাবে
পড়ে মুখস্থ করে রেখেছিল, সে সঙ্গে সঙ্গে বলল, এই শাল তুমি কোথায় পেলে? এই শাল তোমার কাছে কি করে আসলো? এর উল্লেখ তওরাতের মধ্যে হয়েছে। 3টে জিনিসের উল্লেখ তওরাতের মধ্যে খুব ক্লিয়ারভাবে হয়েছে। একটা মুসা নবীর আসা, মুসা নবীর যেটা মজেজা ছিল। দ্বিতীয় হজরত আলীর তলোয়ার, মানে শেষ নবীর যিনি শেষ উত্তরাধিকারী বা ওসি বা ওজির বা খলিফা হবেন, তার তলোয়ার বিখ্যাত হবে দুনিয়ায়। তার তলোয়ারের মাধ্যমে অনেকেই শিক্ষা লাভ করবে, বা সেই তলোয়ার অনেক চমৎকারী হবে। তার জিকির এসেছে, ফটো আছে। আর এই যে শাল তুমি দিচ্ছ, এই শালেরও ফটো মানে ছবি আমাদের ধার্মিক গ্রন্থের মধ্যে আঁকানো আছে। কে আঁকিয়েছিল? মুসা নবী আঁকিয়েছিলেন বা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছিল। যাই হোক, এই শাল তোমার কাছে কোথা থেকে আসলো? তখন উনি পুরো ঘটনা বললেন। মানে মুদিখানার মালিক বলল, এইভাবে কালকে আমার কাছে এই চাদরটা গিরবি রাখা হয়েছে, এর পরিবর্তে আমি মাল দিয়েছি, আমাকে পয়সা দিয়ে তারপরে এই চাদর ফিরিয়ে নিয়ে যাবে বা এই শাল ফিরিয়ে নিয়ে যাবে বলেছে। ওই ফাদার বা ওই ধর্মগুরু বলল, যত পয়সা এর পরিবর্তে লাগে তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, এই শাল আমাকে দাও, আমি এটা পুনরায় উপহারস্বরূপ নবীকে দিতে চাই। কেননা নবীকে যদি আমি উপহার দিই তো নবী আমার থেকে রাজি হবেন, খুশ হবেন। কেননা নবীদের সঙ্গে, মানে মুসলমানদের নবী, প্রিয় নবী যখন থেকে ইসলামের প্রচার শুরু করেছেন, তো অন্য জাত বা ধর্মের অনেক ধর্মগুরুরা বা কট্টর মান্যওয়ালারা নবীকে নিজের দুশ্মন মনে করত, কিন্তু তাদের কোনো উপায় ছিল না। সুতরাং তারা নিজেদের জন্যে একটা সরল পথ বা রাস্তা দেখছিল। তো এই ধর্মগুরু বলল, আমি নবীকে উপহার দিব আর বলবো, নবী আল্লাহ, আপনার দিন ধর্মকে হয়তো আমরা মানছি না, কিন্তু আপনার সম্মান করি, আপনার রাস্তায় আমরা বাধা সৃষ্টি করব না, আপনার সঙ্গে আমরা কোনো প্রকারের লড়াই ঝগড়া করব না, আপনি শান্তির সঙ্গে আপনার দিন পালন করুন, আমাদেরকে আমাদের দিন পালন করতে দিন। সুতরাং ইতিহাস লিখছে, ওই চাদর নিয়ে সে নবীর দরবারে আসছে আর উপহার দিচ্ছে, আয় আল্লাহ নবী, এই উপহার গ্রহণ করুন। নবী ওই চাদর চিনতেন। তোমার কাছে এই চাদর কি করে আসলো? যে প্রশ্ন এই ধর্মগুরু মুদিখানার মালিকের কাছে জিজ্ঞেস করেছিল, নবী বললেন, তোমার কাছে এই চাদর কি করে আসলো, কোথা থেকে আসলো? এ জান্নাতের চাদর, এটা আমার কন্যার উপহার, আল্লাহর তরফ থেকে তাকে উপহার দেওয়া হয়েছে। তখন ওই ফাদার বলুন বা ধর্মগুরু বলুন, ইহুদিদের বলল, আল্লাহ নবী, আপনি কি বলছেন? এটা আপনার কন্যারই চাদর। কালকে আপনার কন্যা এটা গিরবি রেখে কোনো মেহমানের জন্যে নাকি পানাহারের ব্যবস্থা করেছে। আপনার কন্যা বড় কোমল হৃদয়ের মানুষ, খুব নরম এবং মানবপ্রিয়। তা নাহলে এইভাবে কেউ নিজের এত মূল্যবান জিনিসকে গিরবি রেখে অন্যদের জন্যে পানাহার ব্যবস্থা করে না। নবী শুকরের সেজদা করলেন আর আল্লাহর শুকর করলেন, আল্লাহ আমাকে এমন কন্যা দান করেছেন যে আমার মিশনে আমাকে সহযোগিতা করছে। তাই নবী বলেছিলেন, ফাতেমা বাদআতুন মিন্নি মানে আদাহা ফাকাদ আদানি, ফাতেমা আমার টুকরো, আমার অংশ। আমি যদি নবী হই, আমার নবুয়তের অংশ হচ্ছে ফাতেমা। আমি যদি রসুল হই, আমার রিসালাতের অংশ হচ্ছে ফাতেমা। যে ফাতেমাকে কষ্ট দিয়েছে, সে আমাকে কষ্ট দিয়েছে। চিন্তা করুন। তো নবী শুকরের সেজদা করলেন আর বললেন, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ জানাই। ওই চাদর নিয়ে নবী ফাতেমার দরবারে আসলেন। এসে বললেন, ফাতেমা, তোমার শালের, তোমার চাদরের কেরামত বা মজেজা কিছু অসহায়দের পেট ভরেছে, ইসলাম গ্রহণ করেছে। ওদিকে এই ঘটনায় লেখা হয়েছে, ওই মুদিখানার মালিক সে যখন এই চাদরের ফজিলত বা এই চাদরের গুণাবলী জানতে পারলো, আর এই চাদরের মালিকিন যিনি ফাতেমা জাহরা সম্পর্কে জানতে পারলো, সে নিজের পরিবার সহ নবীর দরবারে এসে ইসলাম গ্রহণ করেছিল। যে আল্লাহ নবী, আপনার দিন সত্য সঠিক, যার জিকির আমাদের গ্রন্থের মধ্যেও হয়েছে, সুতরাং আমাকে
কলেমা পড়েন, আমরা পুরো সপরিবার ইসলাম গ্রহণ করছি। তো মুসলমান করার কারণ হলো পানাহার, মানে ক্ষুধা পিপাসা মেটানোর কারণ হলো আবার সেই চাদর ফিরে নবীর দরবারে বা ফাতেমার কাছে চলে আসলো, কোনো পয়সাও খরচ করতে হলো না। চিন্তা করুন তো, এটা ছিল একটি ক্ষুদ্র, বা আমি যদি আমার ভাষায় বলছি, একটা ছোট মজেজা। জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শালের বা চাদরের প্রয়োজনও পুরো হয়ে গেল, মানুষ ইসলামের অন্তর্ভুক্ত হলো, আবার বিনা কোনো পয়সা খরচ করে সেই শাল বা চাদর জানাবে ফাতেমা জাহরার কাছে ফিরেও চলে আসলো। আশা করি আমার প্রিয় বোন আপনি এর থেকে লাভবান হয়েছেন, খুশি হয়েছেন, বা আমার দর্শক বন্ধুরা খুশি হয়েছেন। আগের একটা চিঠি পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি ঝাড়গ্রাম জেলা থেকে আজমিরা খাতুন বলছি। আমার প্রশ্ন হলো, আমার ছেলে ইউসুফ মীর, বয়স 14 মাস। আমার ছেলে বসতে পারে কিন্তু হামাগুড়ি দিতে পারে না ও দাঁড়াতেও পারে না। মাওলানা সাহেব কিছু উপায় বলে দিবেন যাতে আমার ছেলে চলতে পারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ছেলে এখন ছোট, 14 মাস মাত্র বয়স, এখনও 1.5 বছরও হয়নি। আপনি এত বেকুল হচ্ছেন কেন? কিছু ছেলেপিলেরা একটু সময় নেয় হামাগুড়ি দিতে, উঠে দাঁড়াতে, চলতে। আমার মেয়ে প্রায় 2 থেকে 2.5 বছর পরে দাঁড়িয়েছিল। আমি খুব দুঃখিত হতাম, কিন্তু আল্লাহর উপরে আমার একটা বিশ্বাস ছিল, ভরসা ছিল। হঠাৎ সে যখন একদিন দাঁড়ালো আর চলা শুরু করলো, আমি ভাষা পাচ্ছিলাম না যে কিভাবে আল্লাহর শুকর আদায় করব। সেই রাত, সেই দিন যে আমার জন্য কি খুশির দিন ছিল, ভাষায় বর্ণনা করার ক্ষমতা নেই। আজ আমার সেই মেয়ে প্রায় 22-24 বছর বয়স, দেখতে খুব সুন্দর, কিন্তু কথা বলতে পারে না। অপেক্ষায় আছি, আল্লাহর যদি দয়া মায়া হয়, হয়তো সে একদিন কথাও বলবে। তার একটা কথা বলার, তার একটা কথা শোনার জন্য আমার কান চেয়ে আছে। সে নিজে হাতে অনেক কিছু করতে চায় কিন্তু করতে পারে না, শারীরিক বা মানসিকভাবে সে মানে চ্যালেঞ্জ ফেস করছে। দোয়া করবেন আল্লাহ তাকে যেন সুস্থতা দান করেন। আমি তার জন্য সবসময় আল্লাহর কাছে কাঁদি এবং সকলের কাছে অনুরোধ করি আপনারা দোয়া করবেন। জানি না আল্লাহ কার দোয়ায় আমার মেয়েকে সুস্থ করে দেবে, তো চিন্তা করবেন না, আল্লাহর উপরে একটা বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। হ্যাঁ, উপায়স্বরূপ এবারে আপনাকে যেটা বলছি এটা করবেন। আশা করি মায়ের দুধ পান করে, আর মায়ের দুধ ছাড়া যদি এক্সট্রা বাইরে থেকে তাকে দুধ দিতে পারেন, গরুর দুধ বা ছাগলের দুধ যদি দিতে পারেন অতি উত্তম। তবে ওই দুধ দোয়ার সময় মনে রাখবেন, দুধের সঙ্গে কুন্দারের আঠা আমি বহুবার বলেছি হাড় মজবুত করার জন্যে, এমনকি হাড় ভেঙে গেলে জোড়ার জন্যও এটা একটা সুন্দর উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক গুণাবলী বলেছেন। তো ওই কুন্দার আঠা ওই দুধের সঙ্গে বয়েল করতে হবে। যে দুধ বাচ্চাকে পান করতে দেবেন, কুন্দর আঠা 2-4 টুকরো ওতে দিয়ে বয়েল করবেন। ওটা যখন দুধের সঙ্গে গলে মিক্স হয়ে যাবে, ওই দুধ পান করাবেন। কুন্দরের আঠার সঙ্গে বয়েল করে ওই দুধ পান করাবেন। যদি ওটা পুরো মিক্স হয়ে যায় ভালো, আর নইলে কমসে কম বয়েল করলে তার একটা প্রভাব দুধের মধ্যে এসে যাবে। ওই দুধ পান করালে মানে হাড় মজবুত হবে, শরীরে পুষ্টি হবে, আর খুব শীঘ্র ইনশাআল্লাহ হামাগুড়ি বা চলা শুরু করবে। যদি ওই কুন্দর আঠা সংগ্রহ না করতে পারেন, তো জায়তুনের তেল মানে অলিভ অয়েল, জায়তুন তো সমস্যা পাওয়া যায়, খাঁটি, ভেজাল না হলে হবে না, কিন্তু খাঁটি অলিভ অয়েল দুধের সঙ্গে সামান্য কয়েক ফোঁটা মিক্স করে ওই দুধ পান করাবেন। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্র আপনার ছেলে হামাগুড়ি দেবে বা চলা শুরু করবে, মজবুত হয়ে যাবে। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নেই, দেখি কত থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাতিয়ারা থেকে সাজিদা বিবি বলছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমি একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে। আমি তো উমরা করে এসেছি, আর এখন কি আর ব্যবসা করা যাবে? আমি তো শাড়ির ব্যবসা করতাম, তাই কি এখন আবার ব্যবসা করা যাবে? যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি অনুমতি দিলে আমরা করতে পারি। আমার স্বামী তো অনুমতি দিয়েছে,
আপনারা দেখুন, যেটা ভালো বুঝবেন একটু দেখুন, যদি হয় তাহলে আমার ব্যবসাটা আবার চালু রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপামনি, আপনার উমরাকে আল্লাহ কবুল করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। আপনি উমরা যাওয়ার আগে ব্যবসা করতেন, শাড়ি কাপড়ের বা মেয়েদের কাপড়ের ব্যবসা করতেন। তো আপনি উমরা থেকে ফিরে আসার পরে পুনরায় ব্যবসা করতে পারবেন কি না এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন শরিয়তের হুকুম। অবশ্যই, যদি ইসলামিক আদব বা পর্দা বা হিজাবকে যেভাবে নারীদেরকে মেনটেন করতে বলা হয়েছে, যদি ওইভাবে আপনি হিজাব বা পর্দাকে মেনটেন করে ব্যবসা করেন, কোনো অসুবিধে নেই। জানাবে খাদিজাতুল কুবরা, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনসাথী, উনি নিজের তেজারত বা ব্যবসার জন্য বিখ্যাত ছিলেন। তো নারীদের ব্যবসা করতে শরীয়তে কোথাও মানা করা হয়নি। তবে হ্যাঁ, ব্যবসা করার সময় সততা বজায় রাখতে হবে এবং ইসলামিক যে পর্দা আদব সেটাকে মেনটেন করতে হবে। আপনি উমরা করে ফিরে এসেছেন বলে যে আপনি ব্যবসা করতে পারবেন না, না। হ্যাঁ, একটা জিনিস আমাদের সমাজে খুব প্রচলিত, যেটা আমরা সবসময় শুনে থাকি, যে হজের পরে একটি নতুন জীবন শুরু হয়। হজে যাওয়ার আগে মানুষ অনেক রকমের মিথ্যা কথা বলে, চিটিংবাজি করে, ধোকা দেয়। ব্যবসা করার সময় বিশেষ করে অনেক মিথ্যা কথা বলা হয়, বা মানুষ বলে 10 টাকার জিনিস 15 টাকায় বিক্রি করার জন্য বা 20 টাকায় বিক্রি করার জন্য মিথ্যা কথা বলতে হয়, যেটা আমি 15 টাকায় কিনে এনেছি, এত টাকায় বেচবো, সে 10 টাকায় কিনে এনে থাকে। তো মিথ্যা কথা থেকে বিরত থাকবেন। মানে ব্যবসা করার জন্যে কোনো প্রকারের অবৈধ বা হারাম ইললিগাল প্রসেস করবেন না। মনে রাখবেন, উমরা করার যে লাভ সেটাকে হারিয়ে ফেলবেন। আপনি যে পবিত্রতা অর্জন করে এসেছেন, হজ করা বা উমরা করা মানে নিজের আগের পাপকে মুছে ফেলা বা ধুয়ে ফেলা। তবে এটা কোন পাপ? যদি কোনো বান্দার হক অধিকার যদি আপনি না দেন, তো হজ কেন, কাবা ঘরের মধ্যে কেউ যদি মারা যায় তাকেও আল্লাহ ক্ষমা করবে না, যদি অন্যের হক অধিকার তার দায়িত্বে থাকা সে যদি না দেয়। হ্যাঁ, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেবেন, তবে বান্দাদের হক বান্দাদেরকে ফিরিয়ে দিতে হবে। কাউকে আঘাত করেছিলেন, কষ্ট দিয়েছিলেন, কারোর গীবাত করেছিলেন, চুগলি করেছিলেন, তো যার গীবাত করেছেন, চুগলি করেছেন, যার সঙ্গে অন্যায় অবিচার করেছেন, সে যতক্ষণ মাফ না করবে আল্লাহ কিন্তু মাফ করবে না। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। এবারে একটি লিখিত চিঠি পড়বি। আসসালামু আলাইকুম, জানাব মৌলানা সাবির সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আপনার কাছে আমার একটি আবেদন ছিল। আপনি জানাবি লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহের ছেলে একটি সফরে গিয়েছিলেন এবং ওনার পিতা ছেলের জন্য সাদকা দিয়েছিলেন, এবং ওই সাদকা ওনার ছেলেকে সফরে অনেক বিপদ মুসিবত থেকে রক্ষা করেছিল। ওই ঘটনাটা আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই এবং সুন্দর একটি বিষয় জানার জন্য যে আপনি যে আবেদন করেছেন। তো আমি আপনার উত্তরে বলতে চাই, হয়তো আজ যখন আপনার এই এপিসোড টিভিতে দেখানো হবে বা পেলে হবে, এর আগে আপনি ওই এপিসোড দেখবেন যেখানে আমি সাদকার ফজিলাতে আমার কোনো ভাইয়ের প্রশ্নের উত্তরে, আমার নাম মনে পড়ছে না, বঙ্গোপসাগর থেকে কেউ প্রশ্ন করেছিলেন বা কোথাও কেউ প্রশ্ন করেছিলেন ওই ঘটনা শোনার জন্যে। তো আমি সাদকার ফজিলত বা ওই সাদকার কি বরকত, ওখানে ওই পুরো বিস্তারিত ঘটনা শুনিয়েছি। তো আশা করি ওর থেকে আপনি বা আমার দর্শক মিত্ররা লাভবান হয়েছেন। পুনরায় আবার ওই ঘটনা শোনানোর প্রয়োজন নেই। আমি পুরো একটা এপিসোড করেছি সাদকার ফজিলতের উপরে এবং ওই ঘটনা সেখানে শুনিয়েছি। আসুন আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জুবিয়া থেকে বলছি, দক্ষিণ 24 পরগনা। আমার নাতির বয়স 2.5 বছর। 1 বছর বয়স থেকে ও উইন চ্যানেল দেখে। ও অন্য কোনো চ্যানেলে দিলে ও কাঁদে। ওর নাম, নাতির নাম জুনাইস ফুরকাইত। এই নামটা ভালো না খারাপ, মল সাহেব আমার এটা বলে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বড় ভাই
আমার প্রিয় ভাইজান, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। মাশাল্লাহ, আপনার এত ছোট নাতি, কথায় বলে বাল্যকাল থেকে যদি কাউকে কিছু দেখানো হয়, শেখানো হয়, তো তার একটা প্রভাব পড়ে। এত ছোট বয়স, এখন থেকেই তাকে আপনারা টিভি দেখাচ্ছেন, হয়তো এটা ঠিক করছেন না, তবুও বাচ্চারা যখন একটা জিনিস দেখার অভ্যাস হয়ে যায়, আদত হয়ে যায়, আর কোনো জিনিস তখন যদি তাদের মনে লেগে যায়, মাথায় একবার যদি ঢুকে যায়, তো সেটা ছাড়া অন্য কোনো জিনিসকে দেখতে চায় না, শুনতে চায় না, পছন্দ করে না। তো মাশাআল্লাহ, হয়তো আপনারাও সবসময় আমাদের অনুষ্ঠান দেখছেন, চ্যানেল উইন দেখছেন, টিভিতে চ্যানেল উইন চলছে, আপনার ওই ছোটো নাতি সেও সবসময় ওগুলো দেখতে শুনছে বলে ওর মনে একটা জায়গা করে নিয়েছে। তো অন্য চ্যানেল সরিয়ে দিলে, অন্য কিছু দেখলে হয়তো সে কাঁদে, তার ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আপনার নাতিপতিদেরকে দীর্ঘজীবী করুক, আপনাদের ছায়া তাদের উপরে সামা বাকি রাখুক ইনশাআল্লাহ। আশা করি এই বাল্যকাল থেকে সুন্দর শিক্ষা বা সঠিক তারবিয়ত দিয়ে তাদেরকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করবেন। আহলে বায়তের তালিমাত তাদেরকে দিবেন, যাতে বাচ্চারা সুবোধ হয়, নিজের ও নিজের পরিবারের জন্যে সুসম্মানের কারণ হয়। এখন থেকে যখন সে চ্যানেল উইন দেখছে, শুনছে, তো আগে আশা করি সে যখন বড় হবে, বুঝবে, তো আল্লাহ যদি তৌফিক দান করে আমাদের চ্যানেল বা অনুষ্ঠান যদি জারি থাকে, এগুলো দেখে শিক্ষা লাভ করবে, আর তার জীবনের উপরে এর একটা সুন্দর প্রভাব পড়বে। সেও সুন্দর জিনিসগুলো জানবে, শিখবে, এবং অন্যদেরকেও আশা রাখি শেখাবে, জানাবে বা বলবে। আমার প্রিয় বড় ভাইজান, এখানে আপনি আপনার নাতির নামের অর্থ জানতে চেয়েছেন। জুনায়েদ, জুনায়েদ মানে ছোট সৈনিক, জুনদুন, জুনায়েদ মানে ছোট সৈনিক, বা এর আরবি একটা শব্দের অনেক অর্থ হয়। এর যদি অনেক ব্যাখ্যা বলতে যায়, এখন সময়ের প্রয়োজন আছে, আর আমার এপিসোডের সময় অটোমেটিক শেষ হয়ে গিয়েছে। তো সুতরাং আশা করি এই যে জুনায়েদ মানে ছোট জুন্দিরকে বলা হয়, ছোট সৈনিক, আশা করি আপনার এই নাতি যুগের ইমামের সৈনিক বা সাথী হবে, ওনার সৈনিকের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর কাছে এই দোয়া করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।